নমস্কার, আমার নাম দীপক বিশ্বাস। বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি তাদের জন্য যারা এই বছর অর্থাৎ 2026-এ মাধ্যমিক দিয়েছ এবং ক্লাস 11-এ উঠবে এবং ভাবছ সায়েন্স নিয়ে পড়ব। তাদের সাথে আমি আজ ফিজিক্স সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর যে ফিজিক্স বা পদার্থবিদ্যা সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি দেখো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং ক্লাসটি কেমন হচ্ছে তা তোমরা কমেন্টে জানাবে। তোমরা প্রতিদিন নির্দিষ্ট সময় মতো আমার ইউটিউব চ্যানেলে ক্লাস পাবে। আজকে আমি শুধুমাত্র 11-এর সিলেবাসটি নিয়ে আলোচনা করব, যে ফিজিক্স বিষয়টায় তোমাদেরকে কী কী পড়তে হবে, কী কী সিলেবাস তোমাদের আছে। আগের সিলেবাস এখন সিলেবাসের মধ্যে সেরকম কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পরীক্ষার যে প্যাটার্নটা ছিল সেটা বদলে গেছে। আগে বছরে একবার পরীক্ষা হতো 11-এ, কিন্তু এখন দুবার পরীক্ষা হবে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। সেমিস্টার 1-এ কী হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেমিস্টার 1, 2, সেমিস্টার 3, 4 হচ্ছে 12-এর সিলেবাস। তাই আমি আজকে সেমিস্টার 1-এর যে সিলেবাস সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা সেমিস্টার 1-এর সিলেবাস সম্পর্কে জানি। দেখো কি কি আছে। ক্লাস 11 মানেই বাংলা শব্দের সাথে সাথে ইংরেজি শব্দগুলো পড়তে হবে। তার জন্য আমি বাংলা শব্দ আর ইংরেজি শব্দ দুটোই লিখেছি। এদিকে ইংরেজিগুলো লেখা আছে, এদিকে বাংলাগুলো লেখা আছে। প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা ইউনিটের এদিকে ইংরেজি বানান লেখা আছে আর এদিকে বাংলা লেখা আছে। আমাদেরকে দুটোই খুব ভালোভাবে জানতে হবে। যে আমাদের পরীক্ষায় শুধু বাংলা জানলেই হবে এরকম ব্যাপারটা নয়, আমাদের আগের কথা ভেবে আমাদের চলতে হবে। যেহেতু গ্র্যাজুয়েশন সম্পূর্ণ ইংলিশে হয়, তাই আমাদেরকে বা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সেগুলো দেখবে ইংলিশেই হয়, তাই আমাদেরকে ইংরেজি যে শব্দগুলো সেগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত থাকতেই হবে। আর তার সাথে সাথে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা বাংলাতেও জানবো, ইংরেজির সাথে সাথে আমরা বাংলাতেও জানবো, বা বলতে পারি যে বাংলার সাথে সাথে আমরা ইংরেজি শব্দগুলো সেগুলোও জানবো। দেখো আমি এখানে লিখেছি, দেখা যাচ্ছে কিনা বলবে। ক্লাস 11 ফিজিক্স সিলেবাস ডিসকাশন নাকি সেম ওয়ানে ওটা ইউনিট আছে, 5টা ইউনিট আছে। 5টা ইউনিট থেকে 35 নম্বরের পরীক্ষা হবে। 5টা ইউনিট থেকে 35 নম্বরের পরীক্ষা হবে। এই 35 নাম্বার কিন্তু লিখিত হবে না, এই 35 নাম্বার হবে এমসিকিউ টাইপের পরীক্ষা, ওএমআর বেসড। দেখো প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা কি আছে, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার আর পঞ্চম চ্যাপ্টার। তোমরা এই লেখাগুলো বুঝতে পারছো কিনা বলবে। আমি অবশ্যই প্রত্যেকটা লেখা পড়ে পড়ে দেবো। বাংলার সাথে সাথে আমি ইংরেজিও লিখেছি, তাই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা আগে সিলেবাসটা জানো। যে কোনো কিছু শুরু করার আগে তার যে সিলেবাস সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে আগে পড়াশোনা শুরু মানে ক্লাস 11 শুরু করার আগে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ক্লাস 11-এর সিলেবাসটা কি আছে। যেহেতু সেম ওয়ানে শুরু হবে, তাই আমি শুধুমাত্র এখানে সেম 1-এর সিলেবাসটা ডিসকাশন করছি আজকে। সেম 2-এর সিলেবাস পরবর্তী ক্লাসে বা কিছুদিন বাদে তোমরা দেখতে পাবে। এবং যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে কিছুটা ধারণা আমি আজকে দেব। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটি শুরু করি। দেখো প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় বা প্রথম ইউনিট যা বলবে। প্রথম অধ্যায় কি আছে, ভৌত বিশ্ব ও পরিমাপ। প্রথম অধ্যায় কি আছে, ভৌত বিশ্ব ও পরিমাপ। এখান থেকে 3 নাম্বার আসবে ইংরেজিতে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত বিশ্ব ও পরিমাপ। 3 নাম্বারের প্রশ্ন আসবে। 3 নাম্বারের হয়তো 3টে এমসিকিউ এখান থেকে আসবে। এরকমই প্যাটার্নটা, আমি যেরকম প্যাটার্নটা এখানে লিখেছি সেরকম প্যাটার্ন তোমরা সিলেবাস গুগল থেকে সিলেবাসটা ডাউনলোডও করে নিতে পারো, দেখবে প্যাটার্নটা আমার সাথে মিলছে কিনা। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট বা ভৌত বিশ্ব ও পরিমাপ থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, 3 নাম্বারে। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। এখান থেকে 12 নাম্বার আসবে। খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা পড়তে হবে। প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটাও খুব ভালোভাবে পড়তে হবে। ওই চ্যাপ্টারটাই তোমাদের ভিতরে শক্ত করবে। যে কোনো বিষয় শেখার জন্য আমাদের ভিত শক্ত হওয়া দরকার। 9-10-এ যদি কোনো গ্যাপ রয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা পড়বে, এবং আমার এই ইউটিউব চ্যানেলে 9-10-এরও ক্লাস তোমরা পাবে। তার দ্বিতীয় চ্যাপ্টার কি আছে, কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। এখানে আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে।
একমাত্রিক গতি আর ভেক্টর আর প্রাসের গতি, এরকম ভাবে আমাদের এখান থেকে আসবে 12 নাম্বার। 3 নাম্বার যে চ্যাপ্টার আছে লস অফ মোশন, নেই গতি ও সূত্রাবলী, এখানে 3টা সাব অধ্যায় আছে বলতে পারো। প্রথমটা কি নিউটনের গতিসূত্র, ঘর্ষণ আর বৃত্তীয় গতি, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ আর বৃত্তীয় গতি। এখান থেকে কত নাম্বার আসবে? 8 নাম্বার আসবে, বুঝা যাচ্ছে। তারপরে 4 নাম্বার যে চ্যাপ্টার ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কার্য, শক্তি ও ক্ষমতা, এখান থেকে আসবে 5 নাম্বার। তারপরে যে চ্যাপ্টার আছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, নেই কণা সংস্থার গতি ও দৃঢ় বস্তু নেই কণা সংস্থার গতি ও দৃঢ় বস্তু। এখানে দুটো সাব অধ্যায় আছে, স্থিতিবিজ্ঞান আর দৃঢ় বস্তুর ঘূর্ণন। এখান থেকে কত আসবে? 7 নাম্বার। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট থেকে আসবে 3 নাম্বার, কাইনেমেটিক্স থেকে আসবে 12 নাম্বার, লস অফ মোশন থেকে আসবে 8 নাম্বার, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার থেকে আসবে 5 নাম্বার, আর মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি এখান থেকে কি আসবে? 7 নাম্বার। বা বাংলাতে যদি বলো ভৌত বিশ্ব ও পরিমাপ থেকে 3 নাম্বার, স্থিতিবিজ্ঞান থেকে 12 নাম্বার আসবে, গতি ও সূত্রাবলী থেকে 8 নাম্বার আসবে, কার্য, ক্ষমতা, শক্তি থেকে 5 নাম্বার আসবে, আর কণা সংস্থার গতি ও দৃঢ় বস্তু থেকে আসবে 7 নাম্বার। এইটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাস। এই সিলেবাসটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে, সিলেবাসটা সম্পর্কে ডিটেলস পড়বে। যে বইটা তোমরা কিনবে সেই সিলেবাসে ইংরেজি হোক বা বাংলা হোক যে টার্মগুলো আছে সেগুলো পড়বে, এবং সিলেবাসটা সম্পর্কে ডিটেলস আগে আলোচনা পড়বে, তারপরে পড়া শুরু করবে। ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেল কিনা বলবে। এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা ক্লাস 11-এ আলোচনা করব সেমিস্টার 1 এর জন্য। সেমিস্টার 1-এ 35 নাম্বারের এমসিকিউ আসবে। মোট ইউনিট কোটা? ইউনিট হচ্ছে 5টা ইউনিট। প্রথম ইউনিট থেকে 3 নাম্বার, দ্বিতীয় ইউনিট থেকে 12 নাম্বার, তারপরটা থেকে 8 নাম্বার, তারপরটা থেকে 7 নাম্বার। বুঝা গেল? দেখো তাহলে প্রথম যে ইউনিট সেখান থেকে 3 নাম্বার, মানে 3 নাম্বার আসবে, দ্বিতীয় ইউনিট থেকে 12 নাম্বার আসবে, তৃতীয় ইউনিট থেকে 8 নাম্বার আসবে, চতুর্থ ইউনিট থেকে 5 নাম্বার আসবে, আর পঞ্চম ইউনিট থেকে 7 নাম্বার আসবে। মোট 35 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো আমার যে সংস্থা তার নাম বিশ্বাস স্টাডি সেন্টার, এবং এই বিশ্বাস স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলেই আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দেব। আমার ফোন নাম্বার হচ্ছে 83 27 21 91 08, 8327219108। আমার নাম দীপক বিশ্বাস। আমি বিবর্ধাতে অফলাইন ক্লাস করতে চাই, তাই তোমরা বিবর্ধার আশেপাশে যারা থাকো, বিবর্ধা হাই স্কুল এবং হানমাছড়া হাই স্কুল, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং অফলাইন টিউশনের জন্য তোমরা এখানে আসতে পারো। বিশ্বাস স্টাডি সেন্টার, আমি ফোন নাম্বারটা আরও বলছি 83 27 21 91 08। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যদি কোনো পড়তে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা বলবে, স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা তাও বলবে। বিবর্ধাতে অফলাইন টিউশন হবে, তাই তোমরা যারা আমার কাছে টিউশন পড়তে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দেবো, তাই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, এবং যারা পড়তে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই বিবর্ধা হাই স্কুল এবং হানমাছড়া হাই স্কুল, বিবর্ধা সচিদানন্দ বিদ্যাপীঠ এবং হানমাছড়া হাই স্কুল। ঠিক আছে, প্রতিদিন নির্দিষ্ট নিয়ম মতো এই ইউটিউব চ্যানেলে ক্লাস হবে। আমি এই ইউটিউব চ্যানেলে 8, 9, 10, 7 এই ক্লাসগুলোরও ক্লাস দিয়ে থাকি, তাই এবং রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তারও সমাধান করি, তাই তোমরা তোমাদের ভাই বোনদের মধ্যে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে। আমি পরের দিন ভৌত বিশ্ব ও পরিমাপ এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমি আশা করছি যে প্রতিদিন নির্দিষ্ট নিয়ম মতো তোমাদেরকে আমি ক্লাস দিতে পারবো। যেহেতু ক্লাস 11 খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা খুব গ্রাহ্য সহকারে ক্লাসগুলি দেখবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করবে, এবং তোমাদের কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলোও তোমরা জানাবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি এই ভৌত বিশ্ব পরিমাপ যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু সামান্য ধারণা তোমাদেরকে দিচ্ছি
যে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি বা যা কিছু জিনিস আমরা দেখি সেগুলো আমরা পরিমাপ কিছু কিছু করতে পারি, আর কিছু কিছু পরিমাপ করতে পারি না। আমি কতটা রেগে গেছি তা আমি পরিমাপ করতে পারবো না, কিন্তু আমি যেই বাজারে যদি আলু কিনি তাহলে আমরা তার পরিমাপ করতে পারবো। এই পরিমাপের যে 3টা একক আছে সেই এককগুলো আমি একটু বলে দিচ্ছি। একটা একক সিজিএস, এটা তোমরা পড়েছো। এখানে সি মানে কি সেন্টিমিটার বা সেমি, নেই জি মানে হচ্ছে গ্রাম, নেই আর এস মানে হচ্ছে সেকেন্ড। আমি একটু সাধারণ ধারণা দিচ্ছি, পরের দিন শুরু থেকে ক্লাসটি হবে। দ্বিতীয়ত কি আছে আমার এফপিএস, এফপিএস একক পদ্ধতি বা পরিমাপের যে পদ্ধতি। এখানে এফ মানে কি ফুট, পি মানে কি পাউন্ড, নেই আর এস মানে কি সেকেন্ড। ঠিক আছে, এই একক পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসআই পদ্ধতি আমরা বলি, বা এমকেএস একক পদ্ধতি বা পরিমাপের পদ্ধতি। এখানে এম মানে মিটার, নেই কে মানে কেজি, নেই আর এস মানে হচ্ছে সেকেন্ড। এই যে 3টা একক পদ্ধতিতেই আমরা দেখছি যে সময়ের একক একই থাকছে। আমি পরের দিন ভৌত বিশ্ব পরিমাপ চ্যাপ্টারটা প্রথম থেকে আলোচনা করব। আমি একটু সাধারণ এটা বলে রাখলাম। দেখো তোমরা ক্লাসটি কেমন রাখছে তোমরা বলবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করবে। আমি বিবর্ধতে অফলাইন টিউশন করব, তাই তোমরা যারা যারা পড়তে চাও আমাকে অবশ্যই আমার ফোন নাম্বারে মেসেজ করবে, এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন করবে। আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, সিলেবাসটি তোমাদের বোঝা গেছে। তাই তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো, এবং পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। প্রতিদিন আমি চেষ্টা করব প্রতিদিন যাতে আমি ক্লাস তোমাদের নিতে পারি, এবং সম্পূর্ণ সিলেবাস সেম ওয়ানের সম্পূর্ণ সিলেবাস যাতে আমি এই ইউটিউব চ্যানেলে শেষ করতে পারি তারও আমি চেষ্টা করব। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ সিলেবাস আমি শেষ করব সম্পূর্ণ ফ্রিতে। আমি চেষ্টা করব প্রতিদিন ক্লাস নিয়ে আসার, এবং যটা অধ্যায় আছে সম্পূর্ণ যে সিলেবাস সেম ওয়ানের সেটা আমি শেষ করব। 35 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে যাতে তোমরা 35-এর 35 পাইতে পারো তার চেষ্টা আমি করব। প্রতিদিন নির্দিষ্ট নিয়ম মতো ইউটিউব চ্যানেলে ক্লাস হবে। চলো তাহলে আজকে ক্লাসটি শেষ করি। ধন্যবাদ।